ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের বাহারি নিমকি পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হয়ে থাকলে যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করি। নিমকি বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি ইস্ট হাফ চা চামচ, চিনি 1 চা চামচ, এখানে হাফ কাপ দুধ আছে, আমি এখান থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। গরম আছে, হালকা গরম দুধ আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 10 মিনিট অপেক্ষা করব। এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা কাঁচের বোল নিলাম, তার মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা এখানে বাটার অথবা নর্মাল যেটা আমরা রেগুলার তেল আছে সেটাও নিতে পারেন। আর নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর দিচ্ছি একটা ডিম, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা নিলাম। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে নেড়ে নেব। প্রয়োজন হলে একটু ময়দা দিয়ে ডোটা ঠিক মতো করে নেবেন। ডোটা এরকম হবে, ঠিক রুটি যেরকম তৈরি করার জন্য ডো তৈরি করি আমরা সেরকম। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখন একটু নেড়ে নিয়ে এখন রুটি বেলবো। এখন একটা লই নিলাম, এখন এটা ময়দা দিয়ে বেলে নেব। রুটিটা বেলে নিলাম, সব দিক যেন সমান হয় সেটা খেয়াল করতে হবে। এরকম পিঠা কাটার ছাঁচ দিয়ে আমি এটাকে কাটবো, একটু বাঁকা বাঁকা হবে, দেখতে ভালো লাগবে। আমি এখন এটা দিয়ে কাটছি। আমি কেটে নিচ্ছি। এরকম 4 কোণা করে একই সাইজ করে আমি কেটে নেব। একইভাবে এখান থেকেও কাটছি, একই সমান হলে পিঠাগুলো দেখতে ভালো হবে। এইভাবে রুটিগুলো 4 কোণা করে কেটে নিলাম। এখন এটা দিয়ে আমি মাঝে এইভাবে ডিজাইন করব। পাশে একটু গ্যাপ রেখে আমি ভিতরের ডিজাইনটা করব। মোটামুটি সমান ডিস্টেন্সে করবেন। এখন হাতে একটু পানি নিচ্ছি, নিয়ে এখানে 4 মাথায় দিচ্ছি, দিয়ে রুটিটা এর উপরে দিচ্ছি। একসাথে জোড়া লাগালাম 4 মাথায়। এখন এই 2 মাথা আমি এখানে জোড়া লাগাই নেব। এই 2 মাথা একটু চেপে দেব হাত দিয়ে। এইভাবে সব নিমকিগুলো তৈরি করব। অর্ধেক পিঠা বানিয়ে নিলাম, এখন এগুলো তেলে ভেজে নেব। নিমকিগুলো ছেড়ে দিচ্ছি, হালকা গরম হয়েছে, খুব বেশি গরমে দিব না। নিমকিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। কীরকম ক্রিস্পি হয়েছে দেখলেন, শব্দতেই বোঝা গেল। আপনারা চাইলে 7 থেকে 15 দিনের মতো আপনারা কন্টেনারে রেখে দিলে এটা মচমচে হয়ে থাকবে। ফ্রিজে না রেখে বাইরে রাখলেই হবে। বাহারি নিমকি পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।